সুনামির পরে যে আফটার ইফেক্ট হয় সেই আফটার ইফেক্টের মধ্যে আমরা যাচ্ছি 1 বছর 12-14 মাস এমন বেশি সময় না যেটাকে আমরা মূল্যায়ন করে ফেলবো। আমরা তো একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পাসপোর্ট, আমাদের একটা পতাকা আছে, সেটার পেছনে যারা অবদান রেখেছে সেটাকে আমার ডিউ রেসপেক্ট দিয়ে আমি যদি রাজনীতিটা করি তাহলে আমার রুটকে আমি অস্বীকার করলাম না। জুলাই আন্দোলনে দেশের বাইরে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে আপনি একজন। আমি একটু জানতে চাইবো যে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, কতটুকু এগোতে দেখলেন, বা যতটুকু প্রত্যাশা আপনাদের ছিল সেটি আসলে পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই এটাকে কি বলে, এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় না, কিন্তু আমি যদি এক কথায় উত্তর দিতে চাই সেটি হলো যে আমি যে খুব বেশি হতাশ এমন না, কিছুটা শঙ্কা আছে এবং যেই শঙ্কাগুলো নিয়েও হয়তো আজকের আলোচনায় আমরা কথা বলবো। কিন্তু আমি বিষয়টাকে এভাবে দেখি যে আমাদের উপরে জেঁকে বসা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ভোটবিহীন একটা শাসন ব্যবস্থা এবং সর্বোপরি একটা মাফিয়াতন্ত্র যে জেঁকে বসেছিল সেইটা এটাকে উচ্চারণের উপরে যে বিষয়টা। উপরে ফেলতে যে একটা সুনামি হয়েছে। আপনাকে বুঝতে হবে 5 আগস্ট একটা সুনামি, রাইট? সুনামির পরপরই সবকিছু ঠিক থাকে না। কারো ঘর ভেঙে যায়, কারো গ্যারেজ ভাঙে, কারো গাড়ি ডুবে যায়। ভাঙার মধ্য থেকেও নতুন কিছু তৈরির সম্ভাবনা তৈরি হয়।